হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরী আসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে বিছানায় আনার উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার পছন্দের চাষিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন। বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার চাষি নিজে থেকে ১ ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার বিছানায় ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এই নকশাটি প্রয়োগ করলেই আপনার চাষি নিজে থেকে গোপনে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে মিলন করার কথা বলবে এবং নিজেই আপনাকে সব কিছু খুলে দিয়ে আপনাকে লাগাতে বলবে এবং আপনাকে মিলন সবাস করার জন্য তাকে কিছুই বলতে হবে না। সে আপনার কাছে আসবে, সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু বলবে। তবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি, তাকে আপনার ভালো লাগে এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার চাচা দেশের বাইরে থাকে অথবা সে যে কোনো কারণবশত হয়তো চাকরি বাকরি করে অথবা দেশের বাইরে থাকে। তো আপনার চাষি একাই থাকে। তো তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে, যে কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে, আর আপনি তার সব কথা শোনেন। আর আপনি তার কথা এই কারণেই শোনেন যে সে যাতে বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন। তো এজন্য আপনি তার সব কথা শোনেন। কিন্তু সে হয়তো এটা বুঝতে পারার পরেও সে অবুঝের মতো ভাঙ করে। আর আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে। আপনি চান সে নিজের মুখে বলে এবং আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। আর সে যাতে আকার ইঙ্গিতে বুঝে, সে যাতে আপনাকে নিজের মুখে বলে, এইটা আপনি চান। কিন্তু সে মুখে বলতেছে না, আবার দেখা যাচ্ছে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে, কিছুই বোঝে না এমন ভাব করে। কিন্তু অনেক দিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, অনেক দিন ধরে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন, মনে মনে কল্পনা করেন, কিন্তু বাস্তবে আপনি কোনোভাবেই পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করলেই ১ ঘন্টার মধ্যে, মাত্র ১ ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে হাজির হবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না। নিজে থেকে আসবে, নিজে থেকে এসে বিছানায় হাজির হবে। গোপনে কেউ জানতে হবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের চাষি ১ ঘন্টার মধ্যে আপনার বিছানায় হাজির হবে এবং সে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে ছোট হোক অথবা সমবয়সী হোক এবং সেই আপনার চাষি আপনার নিজের হোক অথবা দুঃসময় হোক, কোনো সমস্যা নাই। নিজে থেকে আসবে, নিজে থেকে এসে নিজের ইচ্ছায় সব কিছু আপনাকে উজাড় করে দিবে। তো কীভাবে কী করলাম ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে আমাদের এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ ভিউয়ার্স, আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তো তাহলে এত খাটাখাটি কাদের জন্য? তো এই জন্য ভিউয়ার্স, দয়া করে বলতেছি, আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আর আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আমি আবারও বলতেছি, যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে কিন্তু গোপনীয়ভাবে। নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেলে কিন্তু কাজের ফলাফল পাবেন না কেউ। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু শরীর পাক রেখে। আর তার আগে ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। যদি অনুমতি ছাড়া কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমেল নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না পারি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। তো আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে নকশাটা এখন আমি অঙ্কন করতে বলবো, যেদিন অঙ্কন করতে বলবো সেভাবে দিন হলে অঙ্কন করবেন, আর যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে হলে অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে। লাল কালি জায়গায় কালো কালি কলম দিয়ে অঙ্কন করলে হবে না, অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলেও ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, অঙ্কন সময় করার সময় কেউ যাতে না দেখতে পারে। আর দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না গো। যে কেউ যদি দেখতে পারে নকশাটা অঙ্কন করতেছেন, আপনি দেখে ফেললে কাজের ফলাফল কিন্তু পাবেন না, আমি আবারও বলতেছি। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। বৃহস্পতিবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে।
তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, শরীরটি আপনি পাক রেখেও অঙ্কন করতে পারবেন, না পাক রেখেও অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন, পাক করে নিয়ে অঙ্কন করলে বেশি ভালো হবে। তো শরীরটি আগে পাক করে নেবেন, পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম এবং একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন, আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন যাতে নকশার দাগগুলো টানতে এবং যাতে নকশাটি অঙ্কন করা সুন্দর হয়, সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না, এমন একটি জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ওই চাষির শরীরের যে কোনো একটি জায়গায় আপনাকে ওই নকশাটি কলাকৌশলে একবার স্পর্শ করতে হবে। একবার স্পর্শ করার পরে আপনাকে তার চোখে রেখে শুধু একবার বলতে হবে, অমুক চাষি আমার বিছানায় হাজির হো। অমুক থেকে তার নামটি উল্লেখ করবেন। একবার বলে তার চোখে রেখে একবার বলে এভাবে বলে চলে আসবেন। আসার পরে আপনি ওই নকশাটি আপনার বিছানায় আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার ওই চাষি আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য, সমাবেশ করার জন্য আপনার বিছানায় নিজের ইচ্ছাই আপনাকে এসে বলবে এবং নিজে থেকে নত হবে এবং নিজে থেকে আপনাকে এসে ধরা দেবে। 1 ঘন্টার মধ্যে আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে আপনার বিছানায় এসে গোপনে হাজির হবে এবং নিজেই সব কিছু আপনাকে বলবে। আর ভিউয়ার্স, তারপর থেকে আপনি ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ যতদিন ইচ্ছা ততদিন খুশি আপনার। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।